নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, ডুরান্ড কাপ কিন্তু শুরু হয়ে গেল। ডুরান্ড কাপের সূচনা করলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ডুরান্ড কাপের কিন্তু সূচনাটা কিন্তু জাঁকজমকপূর্ণ হলো এবং ইস্টবেঙ্গলের যে প্রদর্শনী উদ্বোধনী ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেডের মধ্যে, সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু 5 স্টার, একদম 5 স্টার পারফরমেন্স দিয়ে তাদের এই সিজনের মরশুম শুরু করলো ইস্টবেঙ্গল। তারা 5 গোল দিয়ে সাউথ ইউনাইটেডকে 5 গোল দিয়ে তারা এই সিজনের শুরু করলো। ডুরান্ড কাপের যে অনুষ্ঠানে কিন্তু প্রচুর লোকজন উপস্থিত ছিল, প্রচুর গুণী মানুষজন উপস্থিত ছিল, তার সাথে সেনার কুচকাওয়াজ সব কিছুই ছিল। এক বিশাল এক অনুষ্ঠানের মাধ্যমে ডুরান্ড কাপের কিন্তু সূচনা হয়ে গেল বন্ধুগণ। আর ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে তো বলাই নেই, বলার কোনো জায়গাই রাখেনি ইস্টবেঙ্গল। কালকে যা পারফর্ম করেছে, অসাধারণ পারফর্ম করেছে ইস্টবেঙ্গল। মানে 5 গোল ভাবাই যায় না। মানে শুরুটা ইস্টবেঙ্গলের এরকমই দরকার ছিল। আমি ভেবেছিলাম ম্যাচের আগে হয়তো ইস্টবেঙ্গল কালকের ম্যাচটা 3-0 কম পক্ষে 3 গোলে জিতবে, কিন্তু যাই হোক 5 গোল দিয়েছে। তো বন্ধুগণ, ইস্টবেঙ্গলের এইবারে কালকে ম্যাচ দেখে বোঝা যাচ্ছিল যে ইস্টবেঙ্গলের প্লেয়াররা যারা মাঠে নেমেছে তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। এবং এই সিজনে অস্কার ব্রুজো তাদের কোচ, তিনি কিন্তু তাদের মাথায় কিন্তু ভালোভাবে ঢুকিয়ে দিয়েছে এই সিজনে কিন্তু কিছু একটা করে দেখাতে হবে। ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মধ্যে সেটা কিন্তু কোচ ঢুকিয়ে দিয়েছেন। কালকে ম্যাচ দেখেই বোঝা যাচ্ছিল এবং তাদের খেলার তাগিদ দেখে বোঝা যাচ্ছিল যে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী এই মরশুমে এবং তারা টিমটাও যথেষ্ট এই সিজনে ভালো করেছে। আশা করব যত দিন যাবে তাদের খেলা আরও ভালো হবে। যাই হোক, সবারই আশা ইস্টবেঙ্গল এবারে যে টিম করেছে যে তারা এবারে ভালো পারফর্ম করবে। বিগত কয়েক বছরে তাদের পারফরমেন্স একবারই ভালো না, তো তার কিছুটা ঝলক কালকে আমরা দেখেছি। যাই হোক, প্রথম ম্যাচ আর সাউথ ইউনাইটেড খুব বিদেশিহীন সাউথ ইউনাইটেড খুব একটা আহামরি টিম নয়। তো ভালো টিম পড়লে ভালো টিমের সামনে ইস্টবেঙ্গলের এই টিম কেমন পারফর্ম করে সেটাই দেখার। মোহনবাগান, বেঙ্গালুরু, মুম্বাই সিটি, গোয়া এদের সাথে যখন নর্থ ইস্ট এদের সাথে যখন খেলা পড়বে তখনই দেখার আসল পরীক্ষা সেখানেই হবে। তো বন্ধুগণ, কালকের খেলাটা নিয়ে একটু আলোচনা করি। কালকে প্রথমে অস্কার ব্রুজো কিন্তু কালকে 2টো বিদেশি নিয়ে কালকে ম্যাচটা শুরু করে, 2টো বিদেশি এবং বাকি 9টা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার। তো 2টো বিদেশির মধ্যে ছিলেন নতুন জয়েনিং করা নতুন সাইনিং মোহাম্মদ রাশিদি এবং সল ক্রেসপো গত 2 বছর ধরে ইস্টবেঙ্গলে আছে। মোহাম্মদ রাশিদি আর সল ক্রেসপো এই দুজন বিদেশিকে নিয়েই কালকে শুরু করে। তারপর বেঞ্চে রেখেছিল দিমিত্রি দিয়ামান্তাকসকে, তিনি বেঞ্চে রেখে এই ম্যাচটা শুরু করে। তো কালকে শুরু থেকেই ইস্টবেঙ্গল যেভাবে প্রথমে শুরুটা করেছে সেখান থেকেই বোঝা যাচ্ছিল সমর্থকদের মনে যতটা না কষ্ট আছে, সেম কষ্ট কিন্তু যন্ত্রণায় কিন্তু তারাও ভুগছে। সেই যে ব্যর্থতার যন্ত্রণা বিগত কয়েক বছর ধরে যেটা সমর্থকদের ভুগিয়ে চলেছে, সেটা কিন্তু একইভাবে কিন্তু প্লেয়ারদেরও কিন্তু যন্ত্রণা দিয়ে চলেছে। তো সেই যন্ত্রণা নিয়েই কিন্তু কালকে ম্যাচটা প্রথম থেকেই সব কিছু উজাড় করে শুরু করেছিল। প্রথম থেকেই আক্রমণ এই কালকের খেলা ছিল। সাউথ ইউনাইটেডকে কালকে খেলতেই দেয়নি, কোনো জায়গায় দেয়নি। সত্যি বলতে কালকে পুরোপুরি এক পেসে ম্যাচ হয়েছে। 5 গোল কেন, কালকে 10 গোলও হতে পারত যদি ঠিকঠাক গোলগুলো কনভার্ট করতো ইস্টবেঙ্গল। তো কালকে প্রথমে খেলা শুরুর 2 মিনিটের মাথাতেই মহেশের দুর্দান্ত একটা শট সাউথ ইউনাইটেডের গোলকিপার অসাধারণ ক্ষিপ্রতায় বাঁচিয়ে কর্নার করে। তারপর 10 মিনিটের মাথায় এডমুন্ডের শট ফাঁকা গোলেই ঢুকছিল, তার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তারই দলের প্লেয়ার
ডেভিডের গায়ে লেগে সেই বলটা আটকে যায়, নাহলে সেটা অবধারিত গোল ছিল, যেটা এডমুন্ডের শটটা ডেভিডের তারই সতীর্থ ডেভিডের গায়ে লেগে আটকে যায়। কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তার ঠিক 2 মিনিটের মাথাতেই চুংলুঙ্গার বক্সের বাইরে থেকে গোলার মতো শট মানে লক্ষ্যভেদ করে গোল হয়, মানে গোলকিপার দেখতেই পায়নি। সাউথ ইউনাইটেডের গোলকিপারের কিচ্ছু করার ছিল না, গোলার মতো জোরালো শটে বক্সের বাইরে থেকে চুংলুঙ্গা প্রথম ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটা করে। তারপর সোল ক্রেসপো কিন্তু ভালো সুযোগ একটা নষ্ট করে কিছু মিনিট পরে, 35 মিনিটের মাথায় সম্ভবত, কিন্তু সেটা তারপরেই এডমুন্ডকে বক্সের মধ্যে ফেলে দেয়, মানে সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করে এবং ইস্টবেঙ্গল পেনাল্টি পেয়ে যায়। সেখান থেকে সোল ক্রেসপো কিন্তু গোল করতে ভুল করেননি, সোল ক্রেসপো পেনাল্টি থেকে 2-0 করে। আর কালকে কিন্তু সোল ক্রেসপোর জন্মদিন ছিল, তো জন্মদিনের উপহার হিসেবে তার গোল একটা প্রাপ্য। অবশ্যই গোল আমরা চাইছিলাম তিনি গোল করুক, গোল করেছেন এবং দর্শকদের গোল উপহার দিয়েছেন। তো তারপরে প্রথমার্ধের খেলা এইভাবেই শেষ হয়, 2-0 খেলা শেষ হয়। তো দ্বিতীয়ার্ধে তো সাউথ ইউনাইটেড পুরোপুরি যে মানে রক্ষণে, তাদের 10 জন প্লেয়ারই রক্ষণে নেমে যায়, তারা মানে আর গোল যে খেতে চাইছে না সেটা বোঝা যাচ্ছিল তাদের খেলা দেখে। তো সাউথ ইউনাইটেড এফসি সেকেন্ড হাফে পুরোটাই ডিফেন্সে চলে গেল এবং তারপর আর ইস্টবেঙ্গলকে তো মানে যেহেতু তারা ডিফেন্সে চলে গেছে, ইস্টবেঙ্গল আরও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় এবং একের পর এক আক্রমণ মানে সাউথ ইউনাইটেডের ডিফেন্সের ওপর একের পর আক্রমণ সানাতে থাকে। আর তারপর 55 মিনিটের মাথায় পিভি বিষ্ণু কিন্তু চোট পায়, তার চোট আশা করব যাতে খুব গুরুতর না হয়। তো পিভি বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা মানে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার, তো আশা করব তিনি যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসে। তো পিভি বিষ্ণু উঠে যেতে তার জায়গায় কিন্তু আপনার দিমিত্রি কিন্তু মাঠে আসে, তাদের বিদেশি 3 নম্বর বিদেশি দিমিত্রি কিন্তু মাঠে নামে এবং কিন্তু তাতে কিন্তু পিভি বিষ্ণু উঠে যাবে, কিন্তু খেলার ঝাঁজ কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ কিন্তু একদমই কমেনি, ইস্টবেঙ্গল কিন্তু একইভাবে আক্রমণ করে গেছে। তো তারপর তো সমর্থকরা কিন্তু কালকে কিন্তু চাইছিল গ্যালারি থেকে যে তাদের মুম্বাই থেকে আসা নতুন ভারতীয় প্লেয়ার বিপিন সিংকে তারা মাঠে দেখতে চাইছিল। তো অবশ্যই বিপিন সিংকে তো বেশিক্ষণ কোচ আর বেঞ্চে রাখতে পারেনি, 70 মিনিটের মাথায় বিপিন সিং মাঠে নামে এডমুন্ডের জায়গায়। তো এডমুন্ডের জায়গায় কালকে 72 মিনিটের মাথায় বিপিন সিং মাঠে আসে, এসেই কিন্তু তার পরেই মানে 7-8 মিনিটের মাথাতেই মানে 80 মিনিটের কাছে কিন্তু 80 মিনিটে প্রথম গোলটা কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে তার প্রথম গোলটা কিন্তু তিনি করে, দারুণ একটা গোল করে। তো দর্শকদের কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন বিপিন সিং যে তিনি আগের মরশুমে যতটা তিনি মানে গেম টাইম পাননি বা তার সেরকম খেলতে পারেননি, ফর্ম ছিল না আগের মরশুমে, এই মরশুমে এসে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কিন্তু থাকতে এসেছেন এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু গোল উপহার দিতেই এসেছেন। তো প্রথম ম্যাচেই তিনি কিন্তু তার কাঙ্ক্ষিত গোলটা পেয়ে যায়, 80 মিনিটের মাথায় 3-0 ইস্টবেঙ্গল এগিয়ে যায়। তারপরে দিমিত্রি পাস থেকে গোলটা করে বিপিন সিং, আর 88 মিনিটের মাথায় দিমিত্রি দিয়ামান্তাকোস ফ্রিকিক থেকে কিন্তু নিজের গোলটাও করে ফেলে, নিজের গোলটা ফ্রিকিকে সুন্দর একটা গোল করেন। তারপরেই 1 মিনিটের মাথাতেই আবার তাদের অধিনায়ক অর্থাৎ মহেশ নাওরেম সিং কিন্তু বাঁ পায়ে অসাধারণ প্লেসিংয়ে কালকে লাস্ট কফিনে মানে সাউথ ইউনাইটেডের কফিনে লাস্ট পেরেকটা পুঁতে দেয় গোল করে। 5-0 কালকে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে। আর কালকে যে দুজনের খেলা খুবই চোখে পড়ার মতো, 2-3 জনের খেলা খুব চোখে পড়ার মতো লেগেছে, সেটা বলবো প্রথমেই যার নাম করব সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি মাঝমাঠের বিদেশি মোহাম্মদ রাশিদি। তার খেলা কিন্তু কালকে অসাধারণ চোখে লেগেছে, গোটা মাঝমাঠ জুড়ে একবার ডান দিক একবার বাঁ দিক ওপর নিচ যেভাবে তিনি দুদিকে বল সাপ্লাই করে গেছেন এবং প্রথম ম্যাচে এসেই
90 মিনিট খেলে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি যথেষ্ট ফিজিক্যালি ফিট। তিনি 90 মিনিটই মাঠে ছিলেন এবং দারুণ তার পাসিং, এবং তিনি চাইলে গোলও করতে পারতেন। একটা তার দূরপাল্লার একটা শট কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তো তার খেলা সত্যিই খুব ভালো লেগেছে। আর ইস্টবেঙ্গলের ডিফেন্সের প্লেয়ার মার্তান্ড, তার খেলা কিন্তু মার্তান্ডের খেলা কিন্তু অসাধারণ লাগলো। সত্যি ভালো সাইনিং, এটা একটা খুব ভালো সাইনিং করেছে এবার ইস্টবেঙ্গল। আমাদের ভারতীয় প্লেয়ার মার্তান্ড, মহারাষ্ট্রের, খুব সুন্দর, মানে ডিফেন্সে কালকে তাকে কেউ টপকে যেতে পারছিল না। আর এডমুন্ডও কিন্তু খুব ভালো একটা সাইন এবারে। তো এডমুন্ডের খেলা মানে এখন বাচ্চা বয়স, খুব ভালো স্পিড আছে, গোল, খুব ভালো গোল চেনে এডমুন্ড। তো এডমুন্ডটা খুব ভালো সাইনিং এবারে ইস্টবেঙ্গলের। তো বন্ধুগণ, দেখা যাক। সাউথ ইউনাইটেড এফসি কিন্তু সেরকম ভালো টিম না, তো তাও ইস্টবেঙ্গলের পারফরমেন্সকে ছোট করছি না, খুবই ভালো খেলেছে তারা কিন্তু কালকে। মানে যে সব কিছু ব্যর্থতা, বিগত কয়েকটা সিজনের ব্যর্থতা ভুলে তারা কালকে যেভাবে শুরু করলো, সত্যি স্যালুট। মানে খুব ভালো লাগলো দেখে টিমটা অনেক দিন পর যে এইভাবে আত্মবিশ্বাসী হয়ে চাঙ্গা। সব প্লেয়ারদের দেখেই মনে হচ্ছিল যে তারা অনেক আত্মবিশ্বাসী এবং অনেক মানে নতুন শুরু করার একটা তাগিদ নিয়ে মাঠে নেমেছে। যাই হোক, আশা করব ইস্টবেঙ্গল এই সিজনে ভালো পারফর্ম করুক এবং তাদের দর্শকদেরও খুব আনন্দ দিক। তো বন্ধুগণ, এইটুকুই বলার ছিল। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ইস্টবেঙ্গলের খেলা, প্রথম ডুরান্ড কাপের প্রথম খেলা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুগণ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ।